ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলছেন সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ করাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হজের আমি 5টি পুরস্কারের কথা বলবো, 5টি ফজিলতের কথা বলবো। 1 নাম্বার ফজিলত, হযরত আবু হুরায়রা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানায়া দিবেন যেমনিভাবে একটি সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, যেমন নিষ্পাপ তাকে যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে আমার আল্লাহ তাকে তেমন নিষ্পাপ বানায়া দিবে। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি হজ করলো আর সকল প্রকার গুনাহ থেকে নিজেকে পরিহার করলো সেই যেন এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। এই হাদিসের ব্যাখ্যাটাই হলো যেই হজ করলো আর গুনাহ থেকে বিরত থাকলো তার হজটা এমনভাবে কবুল হয়, এমনভাবে আল্লাহ তাকে নিষ্পাপ করে দেয় যেমনিভাবে একটা সন্তান মায়ের পেট থেকে দুনিয়া আসলে যেমন নিষ্পাপ থাকে, বেগুনা থাকে, গুনাহমুক্ত থাকে, আল্লাহ হজের বিনিময় তাকে বেগুনার নিষ্পাপ গুনাহমুক্ত বানায়া দেয়। প্রিয় ভাইয়েরা, অথচ আমরা অনেকের উপর হজ ফরজ হয়ে রয়েছে অনেক আগে, অথচ হজে যায় না, ঠিক কিনা? 2 নাম্বার পুরস্কার, আমর ইবনুল আসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম কবুল করে তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদে। আল্লাহর নবী বললেন, ও দাহিয়া কাঁদো কেন? দাহিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করেছি, আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত দাহিয়াকে ডেকে বললেন, ও দাহিয়া শোনো, যত বড় পাপ করো না কেন ইসলাম এমন একটা জিনিস, ইসলাম কবুল করার সাথে সাথে আল্লাহ পূর্বের গুনাহ মাফ করে দেয়। যত পাপ তুমি করো না কেন, যত গুনাহ তুমি করো না কেন, ইসলাম কবুল করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেলেছো, আল্লাহ তোমার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা কে নবী বলছেন, ইসলাম কবুল করলে পূর্বের গুনাহ মাফ। আল্লাহর জন্য কেউ যদি হিজরত করে দেশ ছেড়ে চলে যায় আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য যারা ঘর ছাড়ে, আল্লাহর জন্য যারা বাড়ি ছেড়ে দেশ ছেড়ে ত্যাগ করে চলে যায়, আল্লাহর নবী বললেন, আমর, যারা আল্লাহর জন্য দেশ ছেড়ে চলে যায় আল্লাহ তাআলাও তাদের পূর্বের গুনাহ মাফ করে দেয়। এবার নবী বললেন, আমর শোনো, যেই ব্যক্তি হজ করে, আল্লাহর জন্য হজ করে, প্রিয় ভাইয়েরা আমার কান লাগান, কি গুরুত্বপূর্ণ কথা। নবী প্রথম বললেন যেই ব্যক্তি কালেমা তয়্যিবা পড়লো তার পূর্বের গুনাহ মাফ। যেই ব্যক্তি আল্লাহর জন্য দেশ ছেড়ে চলে গেল, হিজরত করলো, তার পূর্বের গুনাহ মাফ। এবার নবী বললেন যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে তার পূর্বের গুনাহ মাফ, পরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হজের কত ফজিলত! নবী বললেন হজ যদি আল্লাহর দরবারে কবুল হয় আর হজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, দুনিয়ার কেউ আমাকে হাজি বলবে না, কেউ আমাকে আলহাজ বলবে না, এটার জন্য হজ নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য যে হজ করবে তার পূর্বের গুনাহ মাফ, তার পরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 2 নাম্বার ফজিলত। কয় নাম্বার? এবার 3 নাম্বার ফজিলত শুনুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ করলে শুধু গুনাহ মাফ হয় না, আল্লাহ পাক হজকারীকে আল্লাহর জান্নাতি মানুষ বানায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময় আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, তার প্রতিদান, তার বিনিময় আল্লাহর জান্নাত ছাড়া আর কিচ্ছু নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে হজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহ পাকের জান্নাত লাভ করা যাবে। এই 4 নাম্বার ফজিলত। হজ আদায় করলে, উমরা করলে আল্লাহ তাআলা দরিদ্রতা দূর করে দেন, আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দেন। প্রিয় ভাই, 5 নাম্বার ফজিলত শুনুন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, উত্তম আমল কোনটি? আইয়ুল আমালি আফদল, কোন আমলটি অধিক উত্তম? নবীজি বললেন, ফাকালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি কি আনে? ঈমান আনে। এটা হচ্ছে সবচাইতে উত্তম আমল, সবচাইতে উত্তম আমল। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে ইসলামের মধ্যে তারপরে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি 2 নাম্বার উত্তম আমলের কথা বললেন, আল্লাহর রাস্তা জিহাদ করা, আল্লাহর রাস্তা জিহাদ করা। সুবহানাল্লাহ বলবেন না? কি করা? জিহাদ করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বলুন সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন, হাজ্জুম মাবরুর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তৃতীয়বার বললেন, হাজ্জুন মাবরুর, কবুল হজ উত্তম আমল। কবুল হজ কি আমল? উত্তম আমল।